আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বানাবো লইট্টা শুটকি ভুনা। যাদের শুটকি পছন্দ, তাও আবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী লইট্টা শুটকি, তাদের জন্য আজকের রেসিপিটা অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। আশা করি সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্টেপ বাই স্টেপ দেখে নেবেন কীভাবে আমি শুটকি এমনি করে রসুন দিয়ে ভুনা করে নিয়েছি। আশা করি সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ, অনুরোধ রইল। দেখুন মাখা মাখা করে রসুন দিয়ে কিভাবে এমনি করে ভুনা করে নিয়েছি, চলুন দেখি নেই। আমি এখানে একটা প্যানে দিয়ে দিলাম একটু তেল, তারপরে আমি দিয়ে দিব এখানে লইট্টা শুটকি ভাজি করে নিব। যেহেতু 7-8টা মিডিয়াম সাইজের লইট্টা শুটকি আমি কেটে ধুয়ে সাফ করে টুকরা করে নিয়েছি। এবার হালকাভাবে একটু ভাজি করে নিব, জাস্ট 1 মিনিটের মতন। তাহলে ভুনা করার পরও শুটকিগুলা বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভাজি করা হয়ে গেছে, এবার আমি শুটকিগুলোকে উঠিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি জাস্ট একটু লাল করে নিব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আধা চামচ রসুন আর 1 চামচ দিলাম আদা বাটা। এবার আবার আমি একটু পেঁয়াজের সাথে একটু ভাজি করে নিব। এবার আমি দিয়ে দিলাম ছোটো চামচের আধা চামচ হলদি গুঁড়া আর আধা চামচ দিলাম জিরা গুঁড়া আর আধা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া। যেহেতু সামান্য মশলা, বেশি মশলা প্রয়োজন নাই। এবার আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব, যাতে মশলার গন্ধটা দূর হয়। প্রায় 1 মিনিটের মতন সময়তে আমি কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আধা চামচ লবণ। তারপরে দিয়ে দিলাম ভাজি করা শুটকি দিয়ে দেব। একই সাথে আমি দিয়ে দিব এখানে 3টা বড় রসুন, আমি কোষ সাফ করে নিয়েছি। যেহেতু শুটকির সাথে রসুনটা বেশি দিলে তাহলে বেশি মজা লাগে। 3টা রসুন দিলাম, বড় রসুন, আর দিলাম একটা টমেটো স্লাইস করে টুকরা করে কেটে নিছি। এবার আমি সবগুলা একত্রে মিক্স করে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। যেহেতু শুটকি রসুন টমেটো একই সাথে হয়ে যাবে, শুটকিগুলো ভাজি করে নিচে, এই কারণে বেশি সময় লাগবে না। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতন পাকিয়ে নিব মিডিয়াম হিটে। চলে আসলাম 2-3 মিনিটের পর। এবার একটু হালকাভাবে লাড়া দিয়ে দিব, যেহেতু বেশি লাড়া দিলে শুটকিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। হালকাভাবে লাড়া দিব। রসুনগুলাও নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 মুষ্টি সামান্য ধনিয়া পাতা কুচি। আবার ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো রাখবো। চলে আসলাম 1 মিনিট পর। হয়ে গেছে আমার লইট্টা শুটকি ভুনা। আশা করি এমনিভাবে আপনারা লইট্টা শুটকি ভুনা করে গরম গরম ভাতের সাথে খাইয়া খুবই মজা পাইবেন। দেখুন কেমন সুন্দর মাখা মাখা হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হইবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং কি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।